প্রসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব অবলম্বনে শ্রীমতী কনকপ্রভা দেবী সম্পাদিত তত্ত্ব জিজ্ঞাসা পুস্তক হইতে পাঠ করছি আমি মলয়কান্তি দাস। রাম নারায়ণ রাম। জনৈক ভক্তের প্রশ্ন, এই পৃথিবীতে চায় সবাই সুখ শান্তি, কিন্তু দেখা যায় তা হয় না। পিতার বর্তমানে পুত্রের মৃত্যু, স্ত্রীর বর্তমানে স্বামীর মৃত্যু, স্রষ্টাকে আঘাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? উত্তর, রংটং পাহাড়ে এক সাধকের সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছিল। আমি সাধককে বললাম, আধ্যাত্মিকের প্রথম সূত্রই হচ্ছে কিভাবে এই সংসারকে সাজানো যায়। এই বাস্তব সংসারকে কতভাবে সাজাতে পারে, সাজাতে সাজাতে নিজেই সেজে যায়। নিজেকে সাজাতে হলে এটা সাজাতে হবে, আপনি তো সংসার সাজাননি, আপনি মায়া মোহ কাম কাঞ্চনের প্যাঁচে পড়েননি, আপনি তো রোগ শোক আঘাত প্রতিঘাতে পড়েননি, আপনি তো সব কিছুকে ফাঁকি দিয়ে সংসার থেকে বার হয়ে এসেছেন। ফাঁকি দিয়ে বার হলে ভগবানকে কি করে পাবেন? ফাঁকি দিলে কি ভগবানকে পাওয়া যায়? যে ভগবান সংসার সৃষ্টি করেছেন, যে ভগবান রোগ শোক সৃষ্টি করেছেন, যে ভগবান আঘাত প্রতিঘাত সৃষ্টি করেছেন, তার সেই সব কিছু ওলট পালট করে দিয়ে গাঁটটি বোঁচকা বেঁধে বনে পালিয়ে এসেছেন। তাতে কোনটার উপদ্রব না ভুগছেন? সবটারই তো উপদ্রব আছে। জ্বর কাশি দেহের রোগকে ফাঁকি দিতে পেরেছেন? কোনো বৃত্তিকে ফাঁকি দিতে পেরেছেন? ঘরের থেকে না হয় ফাঁকি দিয়ে এলেন, দেহের ঘরকে ফাঁকি দিতে পেরেছেন কি? সাধক বললেন, না, সেটা পারিনি। কিন্তু দেহের কোন বাধাবিঘ্ন আমাকে আঘাত করতে পারেনি, দেহের গতি আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি বললাম, দেহের ক্ষতি করতে পারে না বলছেন, কিন্তু আপনাকে কিছু বললে তো চটে যান। আপনার রাগ আছে, রাগটা তো এখনো রয়েছে, তবে ক্ষতি করতে পারে না কেন বলছেন? তিনি বললেন, হ্যাঁ, রাগ আছে। বললাম, রাগ আছে, খুশি আছে, সবই তো আছে, এখনো তো সবই আছে। ঘা আঘাত কখনো খেয়েছেন? সংসারে থেকে ঘা আঘাত খান, সেখানে থেকে সব জিনিসপত্র নিন, ভগবানের দেওয়া খাদ্য কপি বেগুন দুধ ছানা খাবেন, আর আঘাত ব্যথা নিতে চাইবেন না? এগুলো তো ভগবানেরই দেওয়া। এগুলো যখন এসেছে তখন নিতে তো হবেই। কপাল খারাপ হলে এগুলো আসে না, কে না আঘাত পায়। কত ভাগ্যবান সবাই। আঘাত পায়, শোক পায়, ভালো লাগে না, সমস্যা, এগুলো কি কপাল খারাপ হলে পায়? এটাই তো ভগবানের বড় দান, যে আমাদের জীবনের মধ্যে আঘাত চলছে, প্রতিঘাত চলছে, রোগ শোক দুঃখ চলছে, সমস্যা দ্বন্দ্ব সন্দেহ চলছে, এ হেন নেই যে না চলছে। কেন চলছে? বীজ থেকে ফুলটা তো ফোটে, তাহলে আমাদের মধ্যে তো ফুল ফুটছে, এগুলি তো ফুল। কোনো ফুল দেখা যায়, কোনো ফুল দেখা যায় না। কেবল ফুটে আছে দেখাটাই দেখা নয়, ভাবের ভিতর যেটা যেটা প্রস্ফুটিত হয় সেটাও ফোটা। আমাদের মধ্যে ভাবের ভিতর দিয়ে প্রস্ফুটিত, এটা প্রত্যক্ষ। সবাই কি আর মুখে ডাকে, এই এদিকে আয়, চিৎকার করে কি সবাই ডাকে? হাতের ইশারাতে ডাকলে কি আর সে লোক আসে না? মাথা দিয়ে ইশারাতে ডাকলে কি আসে না? এইভাবে ডাকলে কি ডাকায় কাজ হয় না? ওভাবেও ডাকার কাজ হয়। ওতে যদি ডাকার কাজ হয়, তবে ফুল ফুটে আছে সেটা শুধু দেখাই ফোটার কাজ নয়,
ওই যে আমাদের মধ্যে দুঃখ গজালো, একটা ফুল ফুটলো, আঘাত যে হলো, একটা ফুল ফুটলো, শোক যে হলো, একটা ফুল ফুটলো, বুঝি না যে হলো, একটা ফুল ফুটলো, অভাব যে হলো, একটা ফুল ফুটলো, ভালো লাগে না যে হলো, আর একটা ফুল ফুটলো। কত ফুল দেখো, কত বাগান আমাদের আছে। এক বাগানে তো অনেক গাছ থাকে, তেমনি কত গাছ আমাদের বাগানে। এই দেহটার মধ্যে জ্বালা যন্ত্রণার সীমা নাই। ফুল ফোটাবার জন্যই এসব জ্বালা যন্ত্রণা। এমন সৃষ্টির মধ্যে দেবতা এমন সুন্দর জিনিস দিয়েছে, ঘুম থেকে উঠে দেখি ছেলেটা মারা গেল, কিংবা বাপ মরে গেছে, এদিকে বিয়ে ওদিকে মৃত্যু। আরে সর্বনাশ, কি এক ঝঞ্ঝাট! বিয়ের বাদ্যও বাজছে, আবার মরার বাদ্যও যাচ্ছে, চলছে সমানে। এটা কি? এইগুলি আগে শিখুন। তখন সাধক বলছে, এইগুলি শিখলে আমরা দেবতা কি করে পাবো? আমি বললাম, দেখুন, এই ঘা আঘাতে কি সুর পায়? আঘাতগুলো কেন? প্রথমত আমাদের নামিয়ে দিয়ে স্রষ্টা বা ভগবানের এই ছেঁচা গুতা খাওয়ানোর ঠেকাটা কি? এই ছেলে মরে, বাপ মরে, স্বামী মরে, এই ছেঁচাগুতো কেন খাওয়াচ্ছে? এটার কি উদ্দেশ্য থাকতে পারে? নিয়ম মতোই তো যাওয়া উচিত ছিল। বয়সের সাথে সাথে চলে যেত, সেটাই সবচেয়ে ভালো হতো। আগে বাবা, পরে মা, তারপর বয়স অনুসারে সবাই যেত, তাহলে তো কোনো অসুবিধা হতো না। কিন্তু তা তো নয়। বাপ রইল, ছেলেটা পট করে মরে গেল। কেন যাচ্ছে? এই উদ্দেশ্যটা কি, সেইটা আগে দেখুন। গাছের তরকারি খাবেন, কপি খাবেন, লাউ খাবেন, শিম বেগুন খাবেন, মাছ দুধ ছানা মাখন খাবেন, আর ঘা আঘাত নিতে চাইবেন না, শোক নিতে চাইবেন না, দুঃখ নিতে চাইবেন না। এগুলো তো খাওয়াই, এও তো নেওয়ার বস্তু। এগুলো যখন এসেছে তখন নিতে তো হবে। সস্তা কেন দিল এগুলো? মাছ তরকারি দুধ ছানাতে যদি শরীরে রক্ত হতে পারে, তাহলে শোকে রোগে দুঃখে কি উপকার হতে পারে, সেটা কি খোঁজ করে দেখেছেন? সাধক বললেন, এটার গভীর প্রয়োজনীয়তা সম্বন্ধে জানার আছে। বললাম, জানুন এটা কেন হয়, কেন মরে যায়, কেন আঘাত হয়, এটা জানুন ভালো করে আগে। আমাদের জীবনে চলার পথে মৃত্যু যখন আসে, মৃত্যু আসবার আগেই হাঁচি কাশি ফোঁড়া এইরকম নানা কিছু বয়সের শুরু থেকে আরম্ভ হয়ে যায়। এই যে হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, এটা মৃত্যুরই এক তিল। এসব কেন হচ্ছে? এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অসুস্থতাগুলো একত্র হতে হতে একদিন বৃহৎ অসুস্থতায় পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কণা কণা অসুস্থতায় বৃহৎ রূপ নেয়। আমাদের জীবনে চলার পথে প্রতি মুহূর্তে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ঘাত প্রতিঘাতগুলো আমাদের জীবনে এসে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে প্রতি ক্ষণে ক্ষণে আমাদের মৃত্যু সম্বন্ধে আমরা জানা সত্ত্বেও বুঝতে পারি না যে আমরা মরে যাব। কিন্তু প্রতি মুহূর্তেই বুঝিয়ে দিচ্ছে আমরা থাকবো না। আমরাই শ্মশানে নিয়ে দাহ করছি, তবু কিন্তু বুঝতে চেষ্টা করি না যে আমরাও মরে যাব। প্রত্যেকেই যে আমরা মরব, সেই কথাটাই তো আমাদের মধ্যে সজাগ নয়। আমাদের প্রতি মুহূর্তে সজাগ করে দেওয়ার জন্য, আমাদের প্রতি মুহূর্তে সচেতন করে দেওয়ার জন্য এই যে মৃত্যুটা, তার আগবাদ যে ইঙ্গিতটা রয়েছে। কেন? আমাদের সাথে এখানকার যে সম্পর্ক, সাময়িক সম্পর্ক। তারা আসে শুধু অতিথি হিসাবে, আসে শুধু চলে যাবার রাস্তায়, মাঝখানে শুধু আসার প্রতীক হিসাবে এসে যাওয়া ছাড়া আর কিছু নয়। কারণ যাদের আমরা আপন করে ধরে রাখি, তারা আছে মাত্র, কিন্তু 20 বছর পর দেখা গেল সে ছেলে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? সেই ছেলে 20 বছরের ট্রেনিং নিতে এখানে এসেছিল। যে ব্যক্তি 2 বছরের গভর্নমেন্ট 2 বছরের খরচ করে ট্রেনিংয়ে পাঠালেন,
2 বছর সেখানে থেকে খুব আনন্দ করে সবার সঙ্গে চেনা জানা করে সেই 2 বছর পূর্ণ হলো, অমনি টিকিট কেটে চলে এলো। আমাদের বিলাতের সঙ্গে সম্পর্ক ওই ট্রেনিং পিরিয়ডটুকু 2 বছর। তাই এই পৃথিবীতে যে আমরা সবাই এসেছি, কিসের জন্য এসেছি? প্রত্যেকে ট্রেনিং নিতে এসেছি। কারো 60, কারো 70, এটা গড় প্রতি সবাই ট্রেনিং নেওয়ার জন্য। এই পৃথিবীর নাই আরো অজস্র পৃথিবী আছে। এইটা এবং সেই সব পৃথিবী হলো ট্রেনিং সেন্টার, শুধু গড়বার জন্য, তৈরি হওয়ার জন্য। কুমার বাড়ি যে মাটি ছানা হয় তা মূর্তি তৈরি করার জন্য, সেই রকম ট্রেনিং সেন্টার হলো গড়বার জন্য। এই ট্রেনিংয়ের জায়গায় কি পূজা চলতে পারে? এখানে যত ব্যক্তি আসছে সবাই আমরা এসেছি ট্রেনিং নিতে। কেউ 70 বছরের জন্য, কেউ 50 বছরের জন্য, কেউ 12 বছরের জন্য, কেউ 20 বছরের জন্য। এক একজন মেয়াদ নিয়ে এসেছি। অ্যাক্সিডেন্টেই হোক আর অসুস্থতায় হোক, ঠিক যে যেমন যাবার দরকার চলে যাচ্ছে। আমরা কি করছি? ট্রেনিংয়ের জন্য তাদের আমরা আপ্যায়িত করছি কি করে? এদের আনছি কি করে? ইন্দ্রিয়ের নেশায় আমরা কি করলাম? ইন্দ্রিয়ের এমন একটা নেশা, এমন একটা চাহিদা, যে সেই চাহিদাকে আমরা এই দিক দিয়ে পূরণ করতে চাইছি। ইন্দ্রিয়ের ভিতর দিয়ে ওদের টেনে আনছি। ওরা ইন্দ্রিয়ের গতি দিয়ে, প্রতিটা ইন্দ্রিয়ের দরজা দিয়ে দৌড়াদৌড়ি করে। ওদের দরজাই হচ্ছে ইন্দ্রিয়ের দরজা। ইন্দ্রিয়ের গতি ছাড়া ওরা আসতে পারে না, চলতে পারে না। আমাদের এই যে বৃত্তি, কাম ইচ্ছা, ইচ্ছার সঙ্গে যে নারী পুরুষের মিলনে যে ইচ্ছা বৃত্তি আসছে, প্রকৃতি পুরুষের মিলনে যে ইচ্ছা, তার যে একটা সঙ্গম ইচ্ছা বা প্রাণের ইচ্ছা, এই ইচ্ছা শক্তির বৃত্তির নিবৃত্তির দরজা দিয়ে কি হয়? ওইসব ট্রেনিংয়ের যত বিষয়বস্তু ওরা আসতে শুরু করে দেয়। কেন আসে? তাতে হয় কি? উন্মাদনার উন্মাত্ততায়, বৃত্তির নিবৃত্তিতে প্রতি মুহূর্তে সূর্যের তাপের সাথে, আলোর সাথে যে একটা তাপ সৃষ্টি হয়, সেই তাপের মাত্রায় মাত্রায় সেই সমস্ত ট্রেনিংয়ের বস্তু সেই মাত্রায় এসে উপস্থিত হয়। উপস্থিত হয়ে এখানে কেউ 30, কেউ 40 এক একটা পিরিয়ডের মেয়াদ কাটাচ্ছে। এখানে এসে কি করে? এখানে এসে যে যতটুকু ট্রেনিং নেওয়া দরকার কখনো নেয়, কখনো নেয় না, কখনো হয়, কখনো হয় না। আবার যাবার সময় ঠিকই চলে যায়, কিন্তু হোক বা না হোক সে আর দেখে না। যাবার সময় ঠিকই চলে যায়। স্রষ্টা বলছেন, যে প্রকৃতি তোমাদের তৈরি করবার জন্য এমন সচেতন, সেখানে তোমাদের গড়ার জন্য পাঠালাম। তোমরা কাজ করো বা না করো সে তোমাদের ইচ্ছা, কিন্তু আমি পাঠালাম তোমাদের প্রতি মুহূর্তে কাজ করার জন্য। তোমরা যদি নিজেকে তৈরি না করে পৃথিবী থেকে চলে যাও, তবে তোমাদের আবার বারবার গড়বার জন্য আসতেই হবে। তোমরা যে এখানে থাকবে না, এটা তোমরা প্রতি মুহূর্তে যখন বুঝতে পারছো, তখন তোমাদের যদি কিছু করে নেওয়ার থাকে তাড়াতাড়ি করে নাও। আর মুহূর্তের জন্য সময় নষ্ট করো না। যেমন ট্রেন ছাড়ার বাকি আছে 25 মিনিট, তখন খেতে বসেছো, গরম ডাল দিয়েছে, খেতে খেতে আর বাকি আছে 3 মিনিট, তখন খাওয়া ফেলে দিয়েছো, ফেলে দিয়ে দৌড়, আর সময় নেই, গাড়ি ছেড়ে দেবে। তখন বেশি খাওয়ার চিন্তা থাকে না, ট্রেনে যাওয়ার প্রস্তুতি থাকে, কিন্তু ওই খাওয়া নেশায় থাকলে ট্রেন চলে যায়। আমাদের জীবনের গতি চলে যাচ্ছে, গতি যেখানে চলে যাচ্ছে সেখানে গতির সঙ্গে এক গতি করে গতির সঙ্গে গতি মিলিয়ে চলাই হচ্ছে বড় সাধনা। কিন্তু গতির সঙ্গে তো গতি মেলানো হয় না। আমরা গতির সঙ্গে যে গতি করছি, আমাদের গতির সঙ্গে গতি করতে গেলে কি করতে হবে? তৈরি হতে হবে। প্রকৃতির প্রকৃত তত্ত্বকে আমাদের জানতে হবে, যে আমরা কেন এলাম, এই সৃষ্টির কারণ কি, কারণ খুঁজে বার করতে হবে। কারণ খুঁজতে গেলেই আসবে সিদ্ধ অবস্থা, তন্ময়তা আসবে, গভীরতা আসবে, আসবে প্রাণের স্পর্শ। এইরকম সুন্দর সৃষ্টি, অপরূপ সৃষ্টি, এইরকম যার নিয়ম কানুন তাঁর বুঝবার
বা চিন্তার তো কোনো অভাব নেই। তিনি একজন বিরাট জ্ঞানী বা পূর্ণ। আমরা যদি তাঁরই শরণাপন্ন হই, তাকে যদি স্মরণ করি, তবে স্বাভাবিক ক্ষেত্রে আমরা তাঁর সমস্ত বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে জানতে পারব এবং অনায়াসে তাঁর সঙ্গে মিশে এক সুরে চলে যেতে পারব। এই প্রসঙ্গে কথাবার্তার পরে সেই সাধক আমাকে বললেন, আমাদের তো আরেক ধারা হয়ে গেছে, ওই ধারাতে তো আমরা যাইনি। বললাম, ওই ধারাতে না যাওয়ার ফলে হয়েছে কি, আমাদের সমাজের অনেক দিগ্ভ্রম হয়ে গেছে। আমাদের সহজ চিন্তা হচ্ছে সংসারটাকে যে যত বেশি ভালোবেসে বুঝাতে পেরেছে দেবতার সন্ধান সে তত বেশি খুঁজে পাবে। কিন্তু এখানে বলছে যে যত বেশি সংসারে আবদ্ধ হয়েছে সে তত বেশি মরেছে। এটা হলো এখানকার কথা। কিন্তু সংসারের মধ্যে যে যত বেশি সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছে সে তত বেশি আনন্দ পাবে। কেন পাবে? তুমি চিন্তা করে দেখো, মাকে যদি ভালোবাসো, মাকে যদি খুশি করো, তোমার মধ্যে একটা তৃপ্তি সব সময় থাকবে। বাপকে ভালোবাসলে, বাপকে খুশি করলেও তোমার মধ্যে তৃপ্তি পাবে। ছেলে পিলেকে, স্ত্রীকে ভালোবেসে তাদের খুশি করলেও তোমার তৃপ্তি। বলেছে অজস্র অজস্র কণা শক্তি নিয়ে পৃথিবী, অজস্র অজস্র টুকটো তৃপ্তি নিয়েই মহা তৃপ্তি। একটা গ্রন্থ পাঠ করে যেমন তৃপ্তি, প্রকৃতির দৃশ্য দেখে তৃপ্তি, মা বাবাকে সেবা করে তৃপ্তি, ছেলে পিলে স্ত্রীকে সেবা করে তৃপ্তি, ঘর বাড়ি সাজানো তো তৃপ্তি। আস্তে আস্তে করে পাড়া আসলো, গ্রাম আসলো, ছড়িয়ে গেল। তোমার তৃপ্তির দিকটা আরো বড় হয়ে যাচ্ছে। এই যে ক্রমশ ক্রমশ তৃপ্তির দিকে বড় হয়ে বিরাট ভাবে তৃপ্তির ধারাটা ব্যাপ্ত হয়ে চলছে, এটা হচ্ছে সেই পরম তৃপ্তির সুর। পরম আনন্দে যে কথাটা, সেই পরম আনন্দ, পরম তৃপ্তি শুধু আকাশে তাকিয়ে থাকলেই হয় না। এই তৃপ্তির সন্ধান যে কোনো বৃহৎ বস্তুর সঙ্গে যোগাযোগ করতে গেলেই, কণা শক্তির সঙ্গে যোগাযোগ না করলে বৃহতের সন্ধান হয় না। অজস্র মধুকর নিয়েই একটা মৌচাক গড়ে ওঠে এবং অজস্র মধুকরের ক্ষুদ্র ক্ষুদ্র আহরণের মতো তৃপ্তি আহরণ করেই সেই বিরাট মৌচাক হয়, সেই মহান মৌচাক হয়, সেই মহান তৃপ্তির মৌচাক হয়। সেই মৌচাক হচ্ছে পরমানন্দের তৃপ্তি। সেই তৃপ্তি আকাশের মতো হয়ে যায়, তার শেষ নাই, বর্ণনা নাই। আমরা তারই পূজারি, সেই সাধনাই আমরা করব, তারই জন্য আমরা এখানে এসেছি। সেই তৃপ্তি, সেই আনন্দ, সেই শান্তি খুঁজতে খুঁজতে আমরা দিন কাটিয়ে যাচ্ছি। আমরা ঘুম থেকে উঠে শুধু শান্তির পথ খুঁজছি। কোথায় শান্তি, কোথায় তৃপ্তি, কোথায় ভালোবাসা? খুঁজে দেখো তো, এখানে কোথাও কেউ ভালোবাসা রাখতে পেরেছে? মাকে ভালোবাসো, মা ফস করে চলে গেল। বাপকে ধরলে বাপ চলে গেল। স্বামীকে ধরলে স্বামী চলে গেল। আরে বাবা, যাকে ধরি সেই তো ফসকে যায়। ভালোবাসাটা আর থাকে না, দেখা যাচ্ছে থাকছে না। যা ধরি তাহাই নাই, আটকিয়ে রাখা যায় না। সুতরাং তাতে তৃপ্তির কি ইঙ্গিত পাচ্ছি? এইভাবেই তুমি সাধনা করো, তখনই তুমি খুঁজে পাবে। যে যেখানে যায় সেখানকার কথাই তো ভাবা উচিত। বাতাসেই থাক, আকাশেই যাক, এই যে চলে যায়, যাওয়ার পথ পদ্ধতিটা যেইভাবে যার আশ্রয়ে যায়, যেইভাবে যার আশ্রয় নিয়ে চলে যাচ্ছে, আকাশে বাতাসে জলে স্থলে যেইভাবে যাচ্ছে, সেইটাই হচ্ছে আমার গতি। সেটাকেই আশ্রয় করতে হবে। তখন এই সংসার থেকে, এই সমাজে থেকে সেই আঘাত প্রতিঘাতকে সহযোগিতা করে, সেই দারিদ্রতাকে সহযোগিতা করে, সেই ধনীকে সহযোগিতা করে, সেই আনন্দকে সহযোগিতা করে, খুশি অখুশিকে সহযোগিতা করে আমরা আমার বসে থাকতে হবে। হে আমার গতির গতি, তুমি সবাইকে যে গতিতে এক পথে নিয়ে যাচ্ছ, আমাকেও সেই গতির গতিতে নিয়ে যাওয়ার অবস্থায় যখন রেখেছ, আমিও সেইভাবেই যাব। কিন্তু সেখানে আমার মন প্রাণ সব কিছু সত্তা দিয়ে ডুবিয়ে দিয়ে সেই গভীর সত্তার ভিতর থেকে চিন্তা করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কি আমরা পাবো। মনকে সব সময় তন্ময়তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তন্ময়তাটা এমনি খুঁজে পাওয়া যায় না। সেটা এমনি কোনো বিষয়বস্তু নয় যে সেটা তোমার সামনে এসে ধরা দেওয়া হবে।
এটা এমন জিনিস যে কোনো মুহূর্তে তুমি অনায়াসে তন্ময়তায় ডুবে থাকতে পারবে। যে কোনো বিষয়বস্তুর ভিতর দিয়ে, তন্ময়তার ভিতর দিয়ে দেবতাকে লাভ করা যায়। সৃষ্টি প্রকৃতির এমন একটি ধারা রয়েছে যে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় সিদ্ধি লাভ করতে পারে, পরম তৃপ্তি লাভ করতে পারে। সর্ব অবস্থায় এটা তোমাদের সম্মুখে এমনভাবে বিরাজ করছে যে মুহূর্তে মানুষ সব কিছু শক্তির অধিকার নিয়ে বসতে পারে। যে আজ রাস্তার ভিখিরি সেও কাল মন্ত্রী হয়ে বসতে পারে। দেখো না মুহূর্তে গণভোটে কি না হয়। ক্ষুদ্র ক্ষুদ্র এক একজনের ভোটে রাজা প্রজা বানায়। একটা চাকরির জন্য বিএ এমএ পাস করে যাচ্ছে 400 500 600, আর লেখাপড়া জানে না, গণভোট টোকাতে পেরেছে। গণভোট পেয়েছে কি হয়ে বসে আছে। প্রতিটা ভোটের মাত্রাতে কি না হয়, সেই ভোট টোকাতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সত্তার মধ্যে প্রত্যেকটা বিষয়বস্তু থেকে সেই ভোট নিতে হবে। সব কিছু নিয়ে তোমার মনকে সেইভাবে গড়িয়ে নিতে হবে। এই পরিবেশ বড় অদ্ভুত পরিবেশ, চিন্তাধারার এই পরিবেশ বড় অদ্ভুত। তোমরা সব সময় সেইভাবে তৈরি হয়ে থেকো। তোমরা কাজ করবে, জব করবে। দেখো সময় তো আর থাকছে না। এই শীত গেল, বর্ষা এলো, বর্ষা গেল, শরৎ এলো, এই যে চলছে। গ্রহণ কবে পঞ্জিকাতে দেখে তা দেখা যায়, লেখা থাকে, সেই মাত্রাতেই গ্রহণ হয়। আমাদের এখন কবে যে গ্রহণ হবে, কবে যে রাহুতে ধরবে, সব কিছু ছন্দে লেখা থাকে। সব কিছুর ছন্দ আছে, ছন্দ তো আছে, কিন্তু আমরা বন্দনা তো করছি না, কিছু কাজ আর হচ্ছে না। আমি যেই আলোচনাগুলো করি এইগুলো কিছু কিছু করে ধরে রাখবে, আর যা বলে যাচ্ছি সেগুলো শুনবে। এগুলো তো বাঁধা ধরা কথা নয়, এগুলো এক একটা এক এক সময় কিছু কিছু ঝড়ের মতো বলে যায়। এইগুলো ধরে রাখবে। এগুলো তো পাঠ না যে উবাচ করে কিছু বললাম। কাল বৈশাখীর ঝড় কি ইচ্ছা মতন আসে? কিছুই নেই, হঠাৎ এসে কিছু দিয়ে গেল। ওই সময়টুকুর মধ্যে গাছগাছরা সব ফেলে দিয়ে চলে গেল। আমার তত্ত্বগুলি হচ্ছে সেই রকম, ঝট করে আসবে। কিছু দিয়ে গেলাম, শুনে রাখবে। আবার সুবিধাও আছে, বোঝো না বোঝো, শুনলেও কাজ হয়। এই ঝড়ের বৃষ্টি মাটিতে পড়ে সারে পরিণত হয়, গাছ গাছরা ফেঁপে ওঠে। এই তত্ত্ব শুনে ভিতর থেকে আপনি স্ফুরণ হতে থাকে। এগুলো খুব ভালো করে ঘেঁষে নিও। তারপর দেখো এইরকম বহু মহান আসেন, এসে এক একটা বোঝাই করে নিয়ে চলে যান। যারা ব্রহ্মজ্ঞ তাদের নেওয়ার জন্য আলাদা মালগাড়ি থাকে, ওটা লম্বা বেশি, ওটায় আর জায়গা রাখে না, একেবারে বোঝাই করে নিয়ে চলছে। হচ্ছে কি, কাজ করে জপ তপ করে এখানে নেওয়ার আর সময় হয় না। সবাই জানে এইটা। তাদের জন্য করে কি, কতগুলো বগি তৈরি করেছে। এই বগির মধ্যে ওইগুলোকে ভরে ইঞ্জিন দিয়ে টেনে ওইগুলিকে নিয়ে যায়। এখন আর কিছু নয়, একটুখানি স্মরণ রাখা, জবটা শুধু করে যাওয়া, কোনো মতে কেবল স্মরণে রাখা যে এই মহান নিয়ে যাবেন। কত সুন্দর সুন্দর আরো পৃথিবী আছে, কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত অপূর্ব জিনিস আছে, সেখানেই নিয়ে যাবেন। এখানে হলো কি, সবাই তো স্বপ্নের মতো বলবে, হাঁ করে তাকিয়ে থাকবে। কোথায়? গাছের মতন হবে। সেই জন্য বলি না বেশি। এইগুলো তোমাদের কল্পনার মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু বস্তু বা কল্পনা নয়। বাস্তবের কথা হলো, একটা যদি পৃথিবী থাকে আর একটা থাকবেই। এইভাবেই নিয়ম। এক পৃথিবী থাকলে আরও পৃথিবী থাকবেই, একটাই শুধু আছে না। এবং একটা সূর্য থাকলে আরও সূর্য আছে, একটা সূর্যই নয়। এক চাঁদ থাকলে আরও চাঁদ থাকবে। বাপ থাকলে ছেলে আছে, ছেলে থাকলে তার ছেলে আছে, বাপের আবার বাপ আছে। এই রকম একটা থাকলে যদি আরেকটা থাকে, সেই আছেটাই চিরকাল আছে হিসাবেই থেকে যায়। পরপর আছে, এই একই চলছে। এইভাবে পরপর পৃথিবীগুলো কেন আছে? না একটা দিন প্রত্যেকেরই আসবে, যেই দিন চির আনন্দের পৃথিবীতে সবাই যাবে। কিন্তু চির আনন্দের মাঝে থাকতে গেলে এই পৃথিবীতে থাকা চলে না। এটা হলো ফ্যাক্টরি। বলছে যে আমাদের দেহে যেই যেই ধারাগুলো আছে, সেই সেই ধারা অনুযায়ী পৃথিবীগুলো আছে।
ওই যে শুনেছ নরক আছে, জমপুরি আছে, এই কথাগুলি যে বেরিয়েছে এমনি গল্পগুচ্ছে বেরোয়নি। এইগুলি যত কথা আছে একটা কথাও বৃথা নয়। আমাদের দেহের ভিতর দিয়ে যতগুলি আমরা অনুভব করছি ততগুলি তত রকম পৃথিবী আছে। তত রকম পৃথিবী থাকতে গেলেই আনন্দও আছে, দুঃখও আছে, ব্যথাও আছে, রোগও আছে, সুখও আছে, সব রকমই আছে। পৃথিবীগুলো সেইভাবে ভাগাভাগি, রোগের পৃথিবী, শোকের পৃথিবী, দুঃখের পৃথিবী, এইগুলো হলো ফ্যাক্টরি তৈরি হবার জন্য। একে ছক বলে। এই ছক বড় সাংঘাতিক ছক। এই ছক অতিক্রম করার জন্যই জপ তপ। এই ছকে যাতে আর ঘুরতে না হয় তার জন্যই সাধনা। দেহের ভিতর যেমন আনন্দ অনুভব করি সেই রকম আবার বিরাট আনন্দের পৃথিবী আছে। সেই আনন্দের পৃথিবীতে যদি যেতে হয় তবে যাবার এই পথ দেহ নিয়েই যেতে হবে। সেই রকম শান্তি থাকবে, এই মন থাকবে, বুদ্ধি থাকবে। সব পৃথিবীরই একটা মাত্রা আছে। এই রকম প্রত্যেক জায়গায় জায়গায় এক একটা স্তর আছে, এক একটা পৃথিবী আছে। যে যে মাত্রায় দেহ রাখবে সেই রকম পৃথিবীতে সেই রকম জন্ম হবে। একটা জীবনও নষ্ট হয় না, একটা জীবও মরে না। এটা মনে রেখো, কেউ কখনো মরে না। এই যে মারা গেছে বলছো তা নয়, একটা জীবও মরে না। সবগুলি বেঁচে থাকলে সবগুলি বুঝবে। সমুদ্রে একরকম জন্তু আছে বুঝলে, এককোষী প্রাণী। ওই জন্তুটা লাগা লাতা লাতার মতন। ওটাকে যদি 1000 টুকরো করো আবার দেখবে প্রত্যেক টুকরোতেই হাত পা চোখ মুখ হয়ে গেছে। আবার প্রত্যেকের দেহ তৈরি হয়ে হাঁটাহাঁটি করছে। ওই জন্তুকে কেটে টুকরো টুকরো করে রেখে দিলে কয়দিন পর দেখা গেল আস্তে আস্তে বড় হচ্ছে, চোখ মুখ হচ্ছে। এটাতে বোঝা যাচ্ছে এমন জন্তু যেমনই তাকে টুকরো করো না কেন সর্ব অবস্থায় সে তার নিজস্ব দেহ নিয়ে বেরিয়ে যাচ্ছে। সমুদ্রের একটা জীবের মধ্যেই এই গুণ, তাহলে তোমাদের মধ্যে কত গুণ রয়ে গেছে। স্রষ্টার সৃষ্টির মধ্যে তোমাদের সেই কোন অবস্থায় আগুনেই দিক আর যাতেই দিক যত দেহ তোমাদের রেখে দেওয়া হয় তোমাদের মৃত্যু নাই। মৃত্যু যখন নেই তাহলে যাবে কোথায়? বলছে যতক্ষণ পর্যন্ত না পরম আনন্দ, চিরানন্দ বা পরম তৃপ্তি সেই পৃথিবীর সঙ্গে সেই বোধের সঙ্গে এক যোগাযোগ সূত্রে না গেছো ততক্ষণ ওই ছকের মধ্যে ঘোরাঘুরি। এ ছক বড় সাংঘাতিক ছক। একে স্তর বলে। এই স্তরে স্তরে একভাবে বোধ আছে। রোল বলে এটাকে, সায়েন্টিফিক এটাই নিয়ম। স্তরে স্তরে রোল করছে, ঘূর্ণিপাকের মধ্যে বারবার যাতায়াত করছে তৈরি হওয়ার জন্য। এই ছক পার হয়ে যাওয়ার জন্যই এত জপ, এত সাধনা। এই সাধনাতেই সেই আনন্দময় পৃথিবীতে যাবে, সেখানে বসবে, দেখবে সেই জায়গা কি অদ্ভুত। সেখানে সব মহাপুরুষরা বসে আছেন, সবাই সাধনা করছেন। সেখানে তোমরাও যাবে। আমরা সবাই পথিক, আমরা যাত্রী। আজও চলছি আমরা গতির পথে। সেই গতির পথে এক গতি হওয়ার জন্যই সাধনা। আমাদের সেই নমুনা স্বরূপ কি দিয়েছে? এই দুঃখ, দৈন্য, দারিদ্র, আঘাত, রোগ, শোক। একটু শান্তি তো আছে। আমরা দিন রাত চেষ্টা করছি কিসে একটু শান্তি আসবে, কিসে তৃপ্তি আসবে। শান্তির সাধনা, পরম তৃপ্তির সাধনা আমরা দিন রাত করে যাচ্ছি। এটাকে প্রকারান্তরে সেই মহাতৃপ্তির সাধনাই করে যাচ্ছি। ইঙ্গিত রয়েছে আমাদের মধ্যে, তৃপ্তির সন্ধানে একভাবে না একভাবে যাচ্ছি। এই তৃপ্তি হচ্ছে সেই পরম তৃপ্তির ইঙ্গিত স্বরূপ। রাম নারায়ণ রাম।